কিছুতেই এই বারোলিয়া নগরের মানুষ এইখানে অন্তর্ভুক্ত হতে পারবে না। বারোলিয়া নগর কাঁকড়া মৌজার এলাকা। আমাদের এই লোকাচ্ছর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অফিস কার্যালয়ে সংবাদ সম্মেলনের উপস্থিত সাংবাদিক বৃন্দ, উপস্থিত লোকাচ্ছরবাসী, উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অতি দুঃখের সহিত জানাচ্ছি যে আমাদের এই লোকাচ্ছর ইউনিয়নটা এত সুনামধন্য ইউনিয়ন। আমাদের এই লোকাচ্ছরে আপনার চকরিয়া ডিগ্রি কলেজ অবস্থিত, আমজাদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা অবস্থিত, আমজাদিয়া মাদ্রাসার পাশে আল মুস্তাফা এতিম খানা প্রতিষ্ঠিত, হাফেজ খানা থেকে আরম্ভ করে এইখানে 2টা উচ্চ বিদ্যালয় আছে। এইখানে অনেক ধর্মীয় অনুষ্ঠানের যে কোনো বিদ্যমান আছে। এই লোকাচ্ছর ইউনিয়ন ধরতে গেলে একটা এই ইউনিয়নের মধ্যেই বারোলিয়া নগর নামক কাঁকড়ার একটা জায়গাকে এখানে অন্তর্ভুক্ত করার জন্য পায়তারা করতেছে তাদের স্বার্থ সিদ্ধির জন্য। এইটা আদৌ আমাদের লোকাচ্ছরবাসী গ্রহণ করতেছে না এবং সম্মতি দিতেছে না। ওই বারোলিয়া নগরের কাঁকড়ার অন্তর্ভুক্ত ওই বারোলিয়া নগর ওয়ার্ডের মানুষও কিন্তু এরা এই লোকাচ্ছরে ঢুকতে চায় না এবং আসতে চায় না, সম্মতি দেয় না। ওইখানে বাদ প্রতিবাদ অনেক কিছু হয়েছে, পক্ষ বিপক্ষ প্রতিবাদ করতেছে, এগুলা আমরা দেখেছি। আমরা আগামীতে এই লোকাচ্ছর ইউনিয়ন সুন্দরভাবে সুন্দরভাবে যেভাবে মানসম্পন্ন হয় সেইভাবে লোকাচ্ছরবাসী সবাই একযোগে কাজ করবে। ওই বারোলিয়া নগরকে এইখানে না ঢোকার জন্য জোর প্রতিবাদ এবং সম্মতি জ্ঞাপন করতেছে। আমি আমাদের প্রিয় নেতা আলহাজ সালাউদ্দিন সাহেবের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এই লোকাচ্ছরের ঐতিহ্য আছে, এই লোকাচ্ছরের ঐতিহ্যকে কলুষিত না হয় মতো এই লোকাচ্ছরে মারামারি কাটাকাটি কোনোদিন হয় নাই, কোনোদিন মার্ডার হয় নাই, কোনোদিন চুরি ডাকাতি হয় নাই। এখানে ডাকাত চোর বলতে এই লোকাচ্ছরে কোনো পরিবারে নাই। আমরা জেনেছি ওই বারোলিয়া নগরে বিভিন্ন এলাকার থেকে ওইখানে বসতি স্থাপন করে, যেভাবে এরা ঘর বাড়ি করে ওইখানে বসতি স্থাপন করেছে, ওইখানে বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন ক্রাইম এলাকা থেকে ওইখানে বসবাস করতেছে। এইরকম লোক ওইখানে আছে। এইরকম লোক যদি আমাদের লোকাচ্ছরে অন্তর্ভুক্ত হয়, ভবিষ্যতে যদি কোনো খুনাখুনি হয়, গরু চুরি হয়, ডাকাতি হয়, তখন আমাদের এই লোকাচ্ছরের দুর্নাম হবে, বদনাম হবে। ওইটার থেকে আমাদেরকে রেহাই দেওয়ার জন্য ওই বারোলিয়া নগরকে লোকাচ্ছরে অন্তর্ভুক্ত না করার জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ সালাউদ্দিন সাহেবের কাছে আমাদের আকুল আবেদন। আমরা দরকার হয় এই লোকাচ্ছরবাসী সবাই একযোগে এর প্রতিবাদ করব। আমাদের প্রিয় নেতার কাছে আমরা গিয়ে এইটার সুন্দরভাবে লোকাচ্ছরকে সুসংগঠিত করার জন্য আহ্বান জানাবো। কিছুতেই এই বারোলিয়া নগরের মানুষ এইখানে অন্তর্ভুক্ত হতে পারবে না। বারোলিয়া নগর কাঁকড়া মৌজার এলাকা। আমরা জানি যে কয়েকটি মৌজা নিয়ে একটা ইউনিয়ন হয়, কয়েকটি গ্রাম নিয়ে একটা ইউনিয়ন হয়। এইভাবে যদি হয় তাহলে কাঁকড়া কয়েকটা ইউনিয়ন হয়েছে, ওইখানে মৌজার কারণে হয়েছে। বোমবিলছড়ি মৌজা, সেইখানে ইউনিয়ন হয়েছে। সুরাজপুর মানিকপুর মৌজা, সেইখানে ইউনিয়ন হয়েছে। এখন কাঁকড়া মৌজার ওইখানে যদি তারা চায় আপনার আমাদের ওই ফুলের ছড়া থেকে এই ওইখানে সীমারেখা আছে, ফুলের ছড়া থেকে উত্তর ফাঁস দিয়ে শাহমরাবাদ হাই স্কুল থেকে আরম্ভ করে এই বারোলিয়া নগর থেকে আরম্ভ করে আপনার ফেসামারা, তারপরে আছে আপনার ইসলামনগরের পূর্ব পাশে শাহমনগর, এইগুলা নিয়ে যদি একটা ইউনিয়ন হয় তাহলে আমি মনে করি সুন্দর হবে। ওই ইউনিয়নের নাম হবে নলবিলা ইউনিয়ন। কারণ নলবিলা মৌজা ওইখানে অবস্থিত। যে কোনো মৌজার নামে ইউনিয়ন হয় আমরা জানি, কারো ব্যক্তি বিশেষে ইউনিয়ন হয় না, মৌজার নাম দিয়ে ইউনিয়ন হয়, মৌজার নাম দিয়ে হয়। আমাদের এইখানে অন্তর্ভুক্ত ছিল আগে দক্ষিণ লোকাচ্ছর, ওইটিও লোকাচ্ছর, এইটি উত্তর লোকাচ্ছর, সাহারবিলও ছিল আমাদের। সাহারবিল আমাদের থেকে আলাদা হতে পেরেছে কি কারণে? ওইটা মৌজা ছিল সাহারবিল, সেই জন্য সাহারবিল মৌজা আলাদা ইউনিয়ন হতে পেরেছে। আমাদের এখান থেকে কেটে নিয়ে ওইখানে ইউনিয়ন হতে পারে নাই।
যারা না অনভিজ্ঞ অভিজ্ঞ নয়, এরা বলবে যে মৌজা কেটে নাকি বলে বারুলিয়া নগরকে লোকাচ্ছরে আনবে। এইটা হাস্যকর ব্যাপার। মৌজা কাটার ক্ষমতা কারো নাই, একমাত্র এটা সিটের ব্যাপার। মৌজা কাটতে পারে, মৌজা কাটতে পারে না। বারুলিয়া নগর মৌজা কেটে লক্ষ্যেশ্বরের ওইখানে মৌজা হতে পারে না। আমি জানি আমাদের লক্ষ্যাচ্ছর থেকে, লক্ষ্যাচ্ছরের উপরে হচ্ছে পৌরসভা, পৌরসভার উপরে হচ্ছে উপজেলা। লক্ষ্যাশ্বর ইউনিয়ন থেকে কিছু অংশ নিয়ে, চিরিঙ্গি ইউনিয়নের থেকে কিছু অংশ নিয়ে, ওই ফাঁসিয়ালি থেকে, এইভাবে সিরিঙ্গার থেকে ফাঁসিয়ালিতে পার্শ্ববর্তী যে ইউনিয়ন আছে ওইখান থেকে সবখান থেকে ইউনিয়নের অংশ নিয়েই পৌরসভা গঠিত হয়েছে। ওইটা চকরিয়া পৌরসভা। এইভাবে চকরিয়ার উপজেলায় যত ইউনিয়ন আছে সবগুলা চকরিয়া উপজেলার অন্তর্ভুক্ত। আমি আশা করব এই বারুলিয়া নগরকে আমাদের এই লক্ষ্যাচ্ছরে অন্তর্ভুক্ত কিছুতে হওয়ার যুক্তিকতা নাই, যুক্তিকর কাজও নাই। আমি আশা করব আমাদের এই লক্ষ্যাচ্ছরবাসী যেভাবে সোচ্চার হয়েছেন আপনারা, এইভাবে আমাদের প্রিয় নেতার কাছে আপনাদেরকে গিয়ে ওইখানে জানাতে হবে আমাদের লক্ষ্যাচ্ছরকে, শান্ত লক্ষ্যাচ্ছরকে অশান্ত করবেন না।